রাধে রাধে, হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো বেগুনের নিম ঝোল। তবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি কিভাবে নিম ঝোলটা বানাবো আর কি কি এইখানে উপকরণ নিয়ে এসেছি। এইখানে নিম ঝোলের বেগুনের কোনো উপকরণ বেশি নয়, খালি নিয়ে এসছে এখানে নিম পাতা আর এখানে গোটা বেগুন আর সর্ষে। এইটা দিয়েই আমি এই নিম ঝোলটা বানাবো। দেখুন বেগুনগুলো একদম খুব সুন্দরভাবে একদম কালারটা। তবে বেগুনের আমি এই খোসাগুলোকে আগে ছাড়িয়ে নেব। এর বোকা থেকে এর খোসাগুলোকে সব ছাড়ানো আছে। দেখুন এইভাবে আমি সামান্য করে এটা এইভাবে একটু একটু চেলা করে দিতে হবে বেগুনগুলোকে। আর এইখানে আমি সর্ষেটা বেটে নেব আগে। কালো সর্ষে দিয়ে করলেও হবে, তবে আমি এটা সাদা সর্ষে নিচ্ছি। কালো সর্ষে দিলে ঝাঁঝটা কম উঠে। সর্ষেটা বাটা হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়ে দেবো তেল। এখানে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো বেগুন। তেলেতে সুন্দরভাবে বেগুনটা সব ডুবে গেছে। তবে আমি একটু চাপা দিয়ে দেবো, যাতে আরও ভাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই জন্য আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। সত্যিকার বেগুনে প্রচুর তেল বেরিয়েছে একদম। সর্ষের তেল যতটা না দিয়েছি ততটা বেগুনের তেল বেরিয়েছে। তবে বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন, কম করেই দেবো। আর দিয়ে দিচ্ছি নিম পাতা। এটা আপনারা পরিমাণ মতো নিম পাতাটা দিবে। দিয়ে দেবো সর্ষে বাটাটা তেলের উপরে। আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। সর্ষে বাটাটা আমি কম করে নাড়বো। আর দিয়ে দেবো জল। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। বেশি আয়তে জল দিলে হবে না, কম করে পরিমাণ মতন কম করে জল দিতে হবে। তবে দেখুন এইখানে আমার বেগুনটা জলটা ফুটে গেছে আর বেগুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেবো বেগুন। এটা গোটা বেগুনের নিম তিতো। এইখানে আমার হয়ে গেছে বেগুনের নিম ঝোল। এইভাবে বেগুনের নিম ঝোল বানাবেন। নিম ঝোল দিয়ে গরম গরম অন্ন খাওয়া হয়ে যাবে। তবে আমি এবার ঢেলে নেব নিম ঝোলটা। সুন্দরভাবে হয়ে গেছে নিম ঝোলটা, দেখুন। এটা দেখুন গোটা বেগুনের যদি তিতোটা কত সুন্দর হয়েছে। এই গোটা বেগুনের এটা গোটা বেগুনের যদি নিম ঝোল ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। হরে কৃষ্ণ।